জলিলুল কদর মুহাদ্দিস হযরত সুফিয়ান সাউরি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। সুফিয়ান সাউরি যখন ছোটবেলায় ইলম শিক্ষা করার জন্য যাবেন, ওনার মা বলে দিলেন, হে সুফিয়ান সাউরি, আমি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য তোমাকে ওয়াকফ করে দিলাম। সুফিয়ান সাউরি ইলম শিক্ষা করার জন্য বিভিন্ন দিকে, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায় সফর করছেন। দীর্ঘ কয়েক বছর পরে সুফিয়ান সাউরি অনেক দিন পরে আসলেন। গেটে যখন নক করছেন, মা বললেন, কে তুমি? সুফিয়ান সাউরি বললেন, মা আমি সুফিয়ান সাউরি। মা বললেন, তোমাকে তো আমি ওয়াকফ করে দিয়েছি, এখানে তোমার কি কাজ? তুমি দ্বীনের কাজের দিকে তুমি চলে যাও। আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমানরে আল্লাহ তাআলা আপনাকে কালিমা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে ঈমান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে জিকির দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সূরা ইখলাস দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সূরা ফাতিহা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সূরা ইয়াসিন দিয়েছেন। দিয়েছেন কি জানেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সমস্ত নিয়ামত গুলো দিয়েছেন, আমরা এই নিয়ামতের কি হক আদায় করলাম? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, আমরা এই ধর্মের কাজে কতটুকু সময় ব্যয় করেছি, কতটুকু আমি অর্থ ব্যয় করেছি? চিন্তা করার বিষয় কি? যখন আপনি এখান থেকে পাড়ি দেবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না? 5টা প্রশ্ন করা হবে। কয়টা? যে কথা আমি আপনাদেরকে বিগত দিনেও বলেছি, 5 প্রশ্ন। প্রশ্ন হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না। 5 প্রশ্ন করা হবে। হযরত সুফিয়ান সাউরি বের হয়ে চলে গেলেন। এক জালেম ব্যক্তি ছিল, তার বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়ে দিলেন। ওই জালেম বাদশা হযরত সুফিয়ান সাউরি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর অর্ডার দিয়ে দিলেন। হযরত সুফিয়ান সাউরির কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, সুফিয়ান সাউরি কাবার সঙ্গে লাগানো মুলতাজামে চলে গেলেন। মুলতাজামে গিয়ে মুখটা লাগাই দিয়ে দোয়া করতে লাগলেন, মালিক ও যেন খানায় কাবার এরিয়ার ভিতরে যেন ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। ঢুকতে পারে না, তার আগেই খতম। সুবহানাল্লাহ। এই দোয়ার ভিতরে যে অ্যাকশন, যে শক্তি, এটা কোথা থেকে আসলো? মায়ের কারণে। কিসের কারণে? সবাই বলেন, মায়ের কারণে।